ডিয়ার ভিউয়ার্স, আজকের ডেটে দ্য সেন্ট্রাল কুল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দুটো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট বা নোটিশ দিয়ে দিয়েছে। আমরা প্রথম নোটিশটি দেখতে পাচ্ছি, এটা কিন্তু রিগার্ডিং যে অ্যাপয়েন্টমেন্ট লেটার মানে রেকমেন্ডেশন লেটার তার কিন্তু যে এক্সটেনশন সেই বিষয়ে, এবং আর একটা করেজেন্ডাম দিয়েছে। অবশ্যই করেজেন্ডাম হচ্ছে অল্টারনেটিভ ভ্যাকেন্সি রিগার্ডিং করেজেন্ডাম। ফলে যারা এই ধরনের যে করেজেন্ডাম বা যারা এক্সটেনশন করিয়েছিলেন আর কি রেকমেন্ডেশন লেটারের যে টেনিওর পিরিয়ডটা, তারা কিন্তু ভিডিওটি দেখে নিতে পারেন। আমরা দেখতেই পাচ্ছি এই মেমো নাম্বার অনুযায়ী 710/7008/CSSC/ESTT/2025 এখানে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে যে ইট ইজ ইনফর্মড নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট আন্ডার mentioned candidates of first SLST 2016 for upper primary classes have been allowed extension of validity period of their recommendation letter the basis of valid grounds। অর্থাৎ আমরা বুঝতেই পারছি, এবং এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে 17 দিন 25 পর্যন্ত কিন্তু এই এক্সটেনশন করানো ছিল। পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ এর পরবর্তী ক্ষেত্রে যে নির্দিষ্ট পদক্ষেপ সেটা কিন্তু ওই সমস্ত ক্যান্ডিডেটকে গ্রহণ করতে হবে। কারণ আমরা জানি যে কোনো চাকরির ক্ষেত্রে নির্দিষ্ট অ্যাপয়েন্টিং অথরিটি থেকে অ্যাপয়েন্টমেন্ট বা রেকমেন্ডেশন লেটার পাওয়ার পর যে সমস্ত ক্যান্ডিডেটরা সে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার বা রেকমেন্ডেশন লেটার পাচ্ছেন, তারা যদি তাদের নির্দিষ্ট বিভিন্ন একদম ভ্যালিড কারণ থাকে, রিজন থাকে, সেক্ষেত্রে তারা যদি জমা দেন, সেক্ষেত্রে আমরা দেখেছি সেটা হতে পারে পিএসসি, এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন, তারাও কিন্তু এই ধরনের এক্সটেনশন করান আর কি। কিছুদিন বাদ জয়েন করার জন্য অনেকেই এরকম এক্সটেনশন করিয়ে নেন, এবং ইভেন ব্যাংকের ক্ষেত্রেও এক্সামের ক্ষেত্রেও এটা হয়, অনেকেই করিয়ে থাকেন বিভিন্ন কারণে। যাই হোক, সেটা কিন্তু 17 দিন 25 পর্যন্ত ছিল, সেই বিষয়ে উল্লেখ করা হয়েছে, এবং এখানে অবশ্যই যে কনসার্ন 10 জনের নাম উল্লেখ করা হয়েছে যারা এই এক্সটেনশন করিয়েছিলেন। যাই হোক, পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব যে করেজেন্ডাম দেওয়া হয়েছে অল্টারনেটিভ ভ্যাকেন্সির, সেটা কি তথ্য আছে। এরপর আমরা দেখব অল্টারনেটিভ ভ্যাকেন্সির যে করেজেন্ডাম অবশ্যই একই ডেটে 18 দিন 25-এ পাবলিশ করা হয়েছে, এবং এখানেও মেমো নাম্বার দেখতে পাচ্ছ 717/6723/v CSSC ESTT/2025। এখানেও আমি যেটা বললাম একটু আগেই যে স্টেটমেন্ট ফর রেকমেন্ডেশন লেটার্স সেন্ড টু ক্যান্ডিডেটস উইথ অল্টারনেটিভ ভ্যাকেন্সিস অ্যাজ অ্যাপ্রুভড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি। অবশ্যই যেটা রেফারেন্স ফার্স্ট SLST 2016 80 আপার প্রাইমারি ক্লাসেস। This is to notify that the following recommendation letter have been issued by the Commission to the under-mentioned candidates after receiving alternative vacancies for the competent authority। অর্থাৎ অল্টারনেটিভ ভ্যাকেন্সি যে করেজেন্ডাম 27 জনের করেজেন্ডাম, যেটা আমরা আগেই বলেছিলাম, সেই 27 জনের করেজেন্ডাম কিন্তু অফিসিয়ালি দিয়ে দেওয়া হলো তথ্য আকারে। আর অবশ্যই যেটা আমি একটু আগেই বললাম যে যারা রেকমেন্ডেশন লেটারের ভ্যালিডিটিটা এক্সটেনশন করেছিলেন তাদেরও যে 17 দিন 25 পর্যন্ত ভ্যালিডিটিটা ছিল সেটাও উল্লেখ করা হলো, এবং তাদের নামও উল্লেখ করা হয়েছে কাদের কাদের ক্ষেত্রে এই ভ্যালিডিটি 17 দিন 25 ছিল। যাই হোক, যারা এই সমস্ত বিষয়ের জন্য অপেক্ষায় ছিল তারা দেখে নিও। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।